नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मिड डे मील चावल काफी दिनों से पड़ा हुआ था। चावल की बोरी में कीड़े रेंग रहे थे, लेकिन स्थानीय लोगों और उच्च अधिकारियों को सूचित किए बिना सभी शिक्षकों ने बातचीत कर चावल बेच दिया। शिक्षकों का दावा है कि खराब चावल को बेचकर अच्छा चावल खरीदा जाएगा। इस खराब चावल को खाने से बच्चे बीमार हो जाएंगे। दूसरी ओर स्थानीय लोगों ने चावल की गाड़ी को रोक दिया और विरोध प्रदर्शन किया। घटना सोमवार को डोमकल के जुगिंडा प्राथमिक विद्यालय में हुई। स्थानीय लोगों ने दावा किया कि शिक्षकों ने चावल चुरा लिया और बिना किसी को सूचित किए इसे बेच दिया। घटना को लेकर जब तनाव पैदा हुआ तो डोमकल पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रण में किया। দুপুরবেলা আমরা হঠাৎ শুনছি যে চাল ধরা পড়েছে। এই স্কুলের হেডমাস্টার মশাই খুরশেদ ও চাল বিক্রি করেছে, 4 কুইন্টাল চাল ৯,৪৪৫ টাকায় বিক্রি করেছে। এখানকার স্থানীয় যে সমস্ত মানুষ বা ছেলেবেলে তারা তাড়া করে ওই পাওয়ার ভাটার ওখানে ভ্যানটা ধরেছে। ভ্যান ভর্তি চাল এখন ওখানে রেডি আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, কি চাইছেন? আমরা চাইছি এটা যাতে আইনীয় ব্যবস্থা হয়, যাতে হেডমাস্টার সংশোধন হয় এবং ছেলেপেলে যে পরিষেবা সরকারি শিডিউল অনুপাতে, সেই শিডিউল অনুপাতে ছেলেপেলে যাতে সঠিকভাবে খাদ্য খাবার পায়, তার জন্য আমরা এটা দাবি করছি এবং হেডমাস্টারের যেটা মানে আইনীয় ব্যবস্থা সঠিকভাবে করা, সেটা আমরা চাইছি। এটা অভিযোগটা সঠিক না, কারণ আমাদের দীর্ঘদিনের একটা বকেয়া চাল ছিল স্কুলে। এটা আমি স্টোরিং এজেন্ট মিড ডে মিল সেকশনে জানিয়েছি। মানে ব্যবহার অযোগ্য চাল, এতটা পোকা লেগেছিল, ডাস্ট হয়ে গেছিল, গন্ধ হয়ে গেছিল, মানে বস্তা পচে গেছিল, ড্রামে রাখা হয়েছিল মিড ডে মিল, সেই ড্রামটার তলাও দেখলে বুঝতে পারেন আপনারা এতটা গন্ধ হয়ে গেছে। ওই চাল খাওয়ার অযোগ্য, সেই চালটা আলাদা রেখেছিলাম। মিড ডে মিল একদিন বললাম, তো স্টোরিং এজেন্ট বললো যে আমাদের অন্য এক জায়গায় যাওয়ার জন্য আজকে চালটা নিতে পারছি না, আমরা পরে ফোন করে নিয়ে যাবো। তারপরে আমি মৌখিক গিয়ে আমার বিডিপিসির যে মিড ডে মিল সেকশনে সেলিমদা আছে, ওকে জানানো হলো যে চালের আমাদের এই অবস্থা, এই চালটা কি করা যাবে। তো বলছে আপাতত আপনি রেখে দেন, স্টোরিংটা বলে দেবো। তারপর স্কুল ছুটি হয়ে গেল, 1 মাস প্রায় ছুটি, সামার ভ্যাকেশনে। আজকে তো চাল বিক্রি করছে না, ওই ব্যাপারটা বলছি আমি। এটা কি ঠিক? মানে না বিক্রি না, আমার সঙ্গে কথা হলে আমরা সমস্ত স্টাফ আলোচনা করলাম যে চালটা আছে খাওয়ার যোগ্য, ছেলেকে খেলে অসুবিধা, পেটে অসুখ হয়ে যাবে। আর এত পোকা আপনার নিজে দেখতে, প্রচন্ড পোকার গন্ধ বেরোচ্ছে। তো মার সময় বললাম যে চালটা কি করা যাবে, সমস্ত স্টাফকে নিয়ে আলোচনা করলাম যে এই চালটা কি করা যাবে। আমার স্কুলে মিড ডে মিলের বিভিন্ন রকমের জিনিসপত্র কিনি বিভিন্ন জায়গাতে, যে চালটা ডাল দিয়ে যায় বা তেল দিয়ে যায়, যার কাছে নিই, সে বললে মার সময় এই চালটা যদি দেন আমি হয় আপনাকে এর বদলে চাল দেবো, কিন্তু আবার যে টাকা দেবে সে টাকা দেবে চাল কিনে এই চালের বদলে খাওয়াবেন। আমাদের উদ্দেশ্য ওই এক্সচেঞ্জ করা, আমাদের বিক্রির উদ্দেশ্য না কখনোই। এবং সমস্ত স্টাফরা আছে, আমরা জিজ্ঞেস করেন, সেটা করা হয়েছে যে না, এটা আমাদের বিক্রির উদ্দেশ্য না, যে এক্সচেঞ্জ, ওই চালের বদলে চাল নেবো বা চালের বদলে টাকা নিয়ে আমরা নিজেরা কিনে ভালো চাল খাবো, যাতে ছেলেদের স্বাস্থ্য ভালো থাকে। কারণ আমাদের উদ্দেশ্য ছেলেকে ভালো খাওয়ানো। এবং আপনারা চালটা আপনি বিক্রি করেছেন, এরা তো বলছে, ওরা বলছে বিক্রি করেছে, যেহেতু পেয়েছে, টোটোতে যাচ্ছিল, তাই ও টোটো লাগা বলছে বিক্রি করেছে। এটা